আজ আমরা করব পালং শাক দিয়ে বেগুনের তরকারি বা ভাজা। তার জন্য প্রথমে কড়াই তেল দিয়ে নিয়েছি, তারপর তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়েছি, তার মধ্যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এরপর একটু নাড়াচাড়া করে একটু রসুন থেতো করে নিতে হবে, তারপর আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর টমেটো দিয়ে দিলাম দুটো, সেটা আবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পালং শাক আর বেগুনটা দিয়ে নিলাম, এরপরে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এরপর পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। এরপর একে একে মশলাগুলো দিয়ে নিতে হবে, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। যেহেতু শাক তার জন্য বেশি পরিমাণে মশলা লাগবে না, খুব অল্প পরিমাণে লাগবে। এরপর ভালো করে নাড়াচাড়া করার পর ঢাকনা দিয়ে নিতে হবে। এরপর আমরা 15 মিনিট পর আবার আসবো। 15 মিনিট হয়ে গেছে, এরপর আবার চলে এসেছি। তো জলটা টোটালি শুকিয়ে গেছে। তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর জিরে গুঁড়ো দিয়ে নিতে হবে। জিরে গুঁড়ো দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করার পর প্লেটে সার্ভ করতে হবে। তো আমাদের রেডি পালং শাক দিয়ে বেগুনের ভাজা।